আমার জন্য শুধু শুধু ঝামেলায় পড়লা তুমি। তোমার জন্য ঝামেলায় পড়ছি মানে? এই কথা, তুমি আর আমি আলাদা নাকি? আচ্ছা এখন খাও তো, গরম গরম সিঙ্গারা সমুচা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি হোস্টেল থেকে নাস্তা করে আসছো তাই না? হ্যাঁ। প্রত্যেকদিন হোস্টেল থেকে নাস্তা করে আসো, আমারে বলো ক্ষুধা লাগছে, তারপর হোটেলে এনে আমারে খাওয়াও, অথচ নিজে খাও না। আমি যদি বলতাম খাই আসছি তাহলে তো তুমি আসতা না, সারাদিন না খাই কাটা দিতা। আমার জন্য কত করবা তুমি? শোনো, নিজের মানুষের খেয়াল রাখা লাগে, এটাই সম্পর্ক, এটাই ভালোবাসা। সম্পর্ক ভালোবাসার সব দায়িত্ব তোমার একা, আমার কোনো দায়িত্ব নাই। সম্পর্ক আর ভালোবাসা এত হিসাব করে হয় না তো। এই সমুচা আমার হাতে দাও তো, দাও। তুমি খাবে না? আমি তো খাই আসছি। খাও। শোন, পরশু পরীক্ষার ফিস জমা দেওয়া লাস্ট ডেট। হ্যাঁ জানি। আমি কালকে জমা দিব, তুই দিবি না? আরে আমার বাপের কি টাকার অভাব আছে নাকি? কিন্তু ফকির পালতে পালতে নিজেই ফকির হয়ে যাইতাছে। ওই ফকির, তুই আজকে বাজার করলি না কেন? ওর জন্য সব সময় আমাদের ঝামেলায় পড়তে হয়। কাল দুপুরে বাসায় এসে দেখি যদি রান্না না হয়েছে তাহলে আমি বাজার করা বন্ধ করে দিব। কবির দেখ, তোর জন্য এই মেসে অনেক ঝামেলা হইতেছে, আর সম্ভব না, তুই মেস ছেড়ে চলে যা। আমার ভুল হয়ে গেছে রে ভাই, আমার মাফ করে দিস। আমি কাল সকালে বাজার করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কিছু সদাই লাগতো। বাজান, তোমার বাকি দেওয়া যাবে না। এই মাসে দিয়ে দিব চাচা, বেশি কিছু লাগবো না। 4টা ডিম, হাফ কেজি ডাল, হাফ কেজি পেঁয়াজ আর হাফ লিটার তেল। ওই মিয়া, আমার বাপের জমিদারি আছে যে তোমার ডেলি ডেলি বাকি দিমু? গত মাসে টাকা তো এখনো দিলে না। চাচা বিশ্বাস করেন, এই মাসে দিয়ে দেবো। দেন চাচা। হনো মিয়া, কথা যেন ঠিক থাকে, নালে কিন্তু বাড়িওয়ালার কাছে বিচার দিমু। আমি কথা দিতাছি, আমি দিয়ে দেবো। আচ্ছা দাঁড়াও, দিতাছি। দুপুরে খাইছো? কোথায় খেলে? টাকা পেলে কোথায়? মুদি দোকান থেকে ডাল, তেল, পেঁয়াজ নিয়ে সবাই রান্না করে খাইছি। বাকি নিয়েছো? হুম, কয়দিন পর মুদি দোকানদারও বলবে তুমি ঠকবাজ। জানি। এইভাবে আর কয়দিন কবির? কি করব বলো, একটা চাকরির জন্য তো কম চেষ্টা করতেছি না। তোমার মতো সবাই যদি চাকরি খুঁজে তাহলে চাকরি দিবে কে? মানে ছোটখাটো কিছু একটা শুরু করো কবির। ছোটখাটো কি শুরু করবো? কিছু শুরু করতে গেলেও তো পুঁজি লাগে। এটা তো বিশ্বাস করো, আমার কাছে টাকা থাকলে আমি অবশ্যই তোমাকে দিতাম। জানি তোমার বাবার অনেক কষ্টের টাকা তুমি আমার পেছনে খরচ করো, এটা ভাবলে আমার আরো খারাপ লাগে। কিন্তু বিশ্বাস করো, আমি চেষ্টা করতেছি। এক কাজ করো, এমন কিছু করো যাতে কোনো টাকা লাগবে না। কিন্তু কি এমন করা যায়? ভাবো, ভাবলে পারবে। আরে আব্বা, তুমি এত চিন্তা করো না তো। মার শরীর কেমন আছে? ভালাই, কিন্তু তোর হলে অনেক চিন্তা করে। মায়ের চিন্তা করতে না করো। আর তাছাড়া সামনে তোমার পরীক্ষা, আমার লাগে দোয়া করো। ভালো মতো পরীক্ষা দিস রে মা। আচ্ছা আব্বা, রাখি এখন। তোর আবার বললি না কেন তোর সেমিস্টার ফি বাকি আছে? আব্বারে কিভাবে কই? আব্বা তো টাকা পাঠাইছে। তাহলে সেই টাকা কই?
অন্য একটা কাজে খরচ করে ফেলাইছি। রেবেকা, আমাদের এটা লাস্ট সেমিস্টার, তুই জানিস না? হুম, লেখাপড়া শেষ করে আমরা একসাথে চাকরি করব। তুই কি সেই কথা ভুলে গেছিস? মনে আছে। তোর বাবা মাকে ঢাকায় আনবি, কবির ভাইকে বিয়ে করবি, তোর এত সব স্বপ্নের কি হবে? আমার সবকিছু এখন আল্লাহর উপর ছাইড়া দিছি, এত চিন্তা করে কি হইব? আমি ঘুমাইতে গেলাম। তোরা আমারে কিছু টাকা ধার দিবি, আমি একটা ব্যবসা করতাম। টাকা ধার দিব তা আবার তোরে? তোরে তো আমরা একটা ছেঁড়া লুঙ্গিও দাঁড় দেবো না, টাকা তো অনেক বড় বিষয়। আরে বেটা, আমরা তো চাকরি খুঁজতে আইসা বাপের টাকা বয়ে বয়ে খাইতেছি, তোরে দিব ব্যবসার পুঁজি। দেখ ভাই, চাকরি না পেলে তো কিছু একটা করণ লাগবে, তাই না? তাই ভাবছিলাম ছোটখাটো একটা ব্যবসা দিয়ে শুরু করি। ছোটখাটো ছোটখাটো কি করবি বলতো? আর আমরাই বা তোরে টাকা দিব কেন? আমি চিন্তা করতেছিলাম আমি একটা চায়ের দোকান দিব। আমার কাছে তো টাকা নাই, তাই চিন্তা করছিলাম তোরা যদি টাকা দিতিস তাহলে ব্যবসাটা শুরু করতে পারতাম। দেখ দেখ, হালাই পাগল হয়েছে, চায়ের দোকান দিব। দেখ, প্রতিদিন যেটা আয় হইব সেটা দিয়ে আমাকে থাকা খাওয়ার ব্যবস্থা চলে যাইব। হ্যাঁ ফকির, এটা তো নতুন ধান্দা। আসলে ভুলটা আমাদেরই হয়েছে, ওর মতো ফকিরে আমাদের সাথে থাকতে দিছি। মানুষ আসলে ঠিকই বলে, ও আসলে একটা ঠকবাজ। সামান্য কিছু টাকাও জোগাড় করতে পারলাম না, মানুষ আমাকে বিশ্বাসই করে না। আচ্ছা, আমি কি এত খারাপ? আমি তোমাকে বিশ্বাস করি, তুমি মন ছোট করো না। মামাকে প্রথমে বললাম, মামার কাছে টাকা চাইলাম, মামা প্রথমে দিতে চাইলো, পরে বললো দিতে পারবে না। তুমি তো জানো তোমার মামা তোমাকে 1 টাকাও দিবে না, তাও চাইতে গেলে কেন? ভুলেই গেছিলাম, বাবা মার মতো করে সন্তানকে কেউ দেখে না। তাছাড়া মামার নিজেরও একটা সংসার আছে, এদিকে ম্যাচে 3 মাসের ভাড়া বাকি। ম্যাচমেটরা তো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, তখন তো এই শহরে মাথা গোজার কোনো ঠাইও থাকবে না। তুমি এভাবে ভেঙে পড়ো না, জলদি একটা ব্যবস্থা হয়ে যাবে, তারপর দেখবে তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না। কি ব্যবস্থা হবে তোমার? তুমি তো মাস্টার্সটা কমপ্লিট করো নাই। কমপ্লিট করবা কেমন? তোমার মাস্টার্স কমপ্লিটের সব টাকা তো আমি খেয়ে ফেলি। কবির, তুমি আমার সাথে এইভাবে কথা বলো না, আমার খুব কষ্ট হয়।